আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের 102 পৃষ্ঠা আমরা এখান থেকে শুরু করব ত্রিভুজের অনুপাতের ব্যবহার। সো আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, যারা দেখেন নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। সো হ্যালো সবাইকে, আমি হাসান। সো আমি আপনাদের গণিত বইয়ের পাশাপাশি বিজ্ঞান বইটাও প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ অনেক ডিপলি কনসেপ্ট সহ বুঝিয়ে দেই। তো চলেন শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অভিজ্ঞতার এই অংশে তোমরা বিভিন্ন আকৃতি তৈরি ও পরিমাপ করার ক্ষেত্রে ত্রিভুজের অনুপাত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুসন্ধান করবে। যে কোনো একটি আকৃতির ত্রিভুজ চিহ্নিত করে ত্রিভুজের অনুপাত সম্পর্কিত এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে ওই আকৃতি পরিমাপ করা সম্ভব। আবার একটি ত্রিভুজের সঙ্গে আরেকটি ত্রিভুজের তুলনা করে পরিমাপ প্রক্রিয়াও অনেক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। তো ভাইয়া দেখেন এখানে আমাদের একটা জোড়ার কাজ দিছে, সো আমরা এখানে জোড়ার কাজে বেশি ফোকাসটা করব। দেখেন আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ভাইয়া আমরা কিন্তু এটা জানি যে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ভাইয়া হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ধরেন আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সো এই সমকোণী ত্রিভুজের আমি যদি নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ভাইয়া উচ্চতা। সো উচ্চতাকে আমি এইচ দ্বারা আইডেন্টিফাই করি এবং ভূমিকে আমি হচ্ছে বি দ্বারা আইডেন্টিফাই করি। সো সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সো ভাইয়া এখানে দেখেন তো হাফ, ভূমি কত ভাইয়া, ভূমি হচ্ছে বি, ইন্টু উচ্চতা কত ভাইয়া, উচ্চতা হচ্ছে এইচ। তো ভাইয়া এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু বি আর এইচ কি আকার আছে ভাইয়া, গুণ আকার আছে, সো বি এইচ লিখতে পারি। এখন ভাইয়া এইটা বিএইচটা ওয়ানের সাথে গুণাকার আছে, সো আমি চাইলে কিন্তু বিএইচটা উপরেও দিতে পারি, টুটা নিচেও দিতে পারি। সো এইভাবে রাখলে হবে, এখানে রাখলে হবে, এখানে রাখলে হবে, কোনো প্রবলেম নেই। ভাইয়া আমরা কিন্তু এটা জানি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি ভাইয়া, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা মনে রাখতে হবে। এখন ভাইয়া আমাদের জোড়া একটা কাজ দিছে, সো কাজটা আমরা সমাধান করব। প্রত্যেক দল 3 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট 5টি করে ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো। তার মানে একটা প্রত্যেকটা দল যে হচ্ছে ত্রিভুজ অঙ্কন করবে 5টা, তার মধ্যে ভূমি 3 সেন্টিমিটারই থাকবে কিন্তু উচ্চতাটা ভিন্ন হবে। এবং প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের ছকটি পূর্ণ করো। তোমরা কি ক্ষেত্রফল এবং উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে? সো ভাইয়া আমরা এই কাজটা করলে বেসিক্যালি একটা ক্ষেত্রফল এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাবো। তো ভাইয়া আমাদের কাজটা কি, ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ভাইয়া আমাদের ভূমিটা ঠিক রাখতে হবে, অর্থাৎ 3 সেন্টিমিটার করে উচ্চতাটা কী হবে ভাইয়া, ডিফারেন্স হবে, অর্থাৎ ছোটো বড় করতে হবে। তো ভাইয়া দেখেন এখানে আমি 5টা ত্রিভুজ আঁকছি। এইখানে দেখেন ভাইয়া আমি এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই 3 সেন্টিমিটার করে ভূমি নিছি। এইটাও 3 সেন্টিমিটার, এইটাও 3 সেন্টিমিটার এবং ফাইনাল এটাও 3 সেন্টিমিটার। এরকম আমি কি ভাইয়া 5টা ত্রিভুজ অঙ্কন করছি, যে ত্রিভুজের উচ্চতা খালি পার্থক্য কিন্তু ভূমিগুলো একই, 3 সেন্টিমিটার করে। তো দেখেন ভাইয়া 3 সেন্টিমিটার অঙ্কন করার পর আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার নিছি, ভূমিটাও 3 সেন্টিমিটার নিছি। দেখেন এই যে উচ্চতাও 3 সেন্টিমিটার, ভূমিটাও 3 সেন্টিমিটার। তো আশা করি আপনারা ত্রিভুজ আঁকতে পারবেন। সো আমি আরেকটু দেখাই। দেখেন একটা 3 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট এই যে 0 থেকে আমি হচ্ছে 3 সেন্টিমিটার পর্যন্ত দাগ দেবো। তারপর হচ্ছে উচ্চতাটাও হচ্ছে আমি 3 সেন্টিমিটার নিব। সো উপর দিকে হচ্ছে 3 সেন্টিমিটার দাগ দেবো। তারপর জাস্ট এটা আমি কী করবো ভাইয়া, যোগ করে দেবো। তাহলে এই ত্রিভুজটা বেসিক্যালি ভাইয়া উচ্চতাও 3 সেন্টিমিটার, ভূমিও 3 সেন্টিমিটার এবং কি এটা হচ্ছে ভাইয়া ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতাও 3 সেন্টিমিটার এবং আচ্ছা দেখেন এখন ভাইয়া এই ত্রিভুজটা আমি হচ্ছে সবসময় ভূমিটাকে ঠিক রাখতে পারবো। তাহলে ভাইয়া প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই ক্ষেত্রফল সূত্রটা কী হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখেন ভাইয়া হাফ আর সূত্রের কি ভাইয়া, আমাদের ভূমি কত ছিল ভাইয়া, ভূমি ছিল 3, সো 3 বসাইছি। উচ্চতা কত ছিল ভাইয়া, 3 ছিল, সো 3 বসাইছি। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। দেখেন ভাইয়া এই 3 আর 3 গুণ করলে কত আসে ভাইয়া, 3 আর 3 গুণ করলে আসে 9। সো 9টা একের সাথে গুণাকার আছে, সো উপরে যাবে আর নিচে 2, তো 9কে 2 দ্বারা ভাগ করলে 4.5 বর্গ সেন্টিমিটার আসে। সিমিলার হয়তো ভাইয়া আমি এইখানে 2 নাম্বার যে ত্রিভুজটা অঙ্কন করছি ওর হচ্ছে ভূমিটা 3 সেন্টিমিটার, কারণ ভাইয়া আমাদেরকে বলে দিছে আমরা যে 5টা ত্রিভুজ অঙ্কন করব তার ভূমি সবসময় 3 সেন্টিমিটার থাকবে। তো ভাই এটার ভূমি 3 সেন্টিমিটার এবং ভাইয়া উচ্চতাটা আমি 4 সেন্টিমিটার নিছি। দেখেন তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করব। সো ভাইয়া ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা।
এখন হাফ ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, 3 4 12, 12টা একের সাথে গুণাকার আছে, সো উপরে যাবে আর 2টা নিচে, সো 12কে 2 দ্বারা ভাগ করলে 6 সেন্টিমিটার। তারপর সিমিলার হইতে ভাইয়া আমি 3 নাম্বার যে ত্রিভুজটা অঙ্কন করছি এখানে ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতাটা হচ্ছে 5 সেন্টিমিটার। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো হাফ ইন্টু ভূমির মান 3, উচ্চতার মান 5, সো 3 5 গুণ করলে 15, এই 15টা যে আসবে এটা একের সাথে গুণাকার আছে, সো 15টা উপরে 2টা নিচে, সো 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5 বর্গ সেন্টিমিটার। সিমিলার হতে ভাইয়া এইখানে আমি 4 নাম্বার যে ত্রিভুজটা অঙ্কন করছি এটার ক্ষেত্রে আমি 3 সেন্টিমিটার ভূমি নিছি এবং 8 সেন্টিমিটার কি নিছি ভাইয়া উচ্চতা নিছি, কারণ আমাদের ভূমিটা ঠিক রাখতে বলছে, উচ্চতাটা হচ্ছে এক দিতে বলছে, মানে ভিন্ন রকম উচ্চতা দিতে বলছে। সো আমি প্রত্যেকটা ত্রিভুজেরই উচ্চতা কি দিছি ভাইয়া ভিন্ন রকম দিছি। তো এটার ক্ষেত্রেও ভাইয়া দেখেন কি হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেব। হাফ ইন্টু ভূমির মান 3, উচ্চতার মান 8, 3 8 আর 3 গুণ করে কত আসে ভাইয়া 24, আর নিচে 2, ঠিক আছে, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, বা কাটাকাটি করলে কত আসে ভাইয়া 12, সো 12 বর্গ সেন্টিমিটার। এখন ভাইয়া সিমিলার হতে আমি 5 নাম্বার যে ত্রিভুজটা অঙ্কন করছি এটা ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব ভাইয়া বের করব। সো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন হাফ ভূমির মান 3, উচ্চতার মান 7, 3 7 21, 21টা উপরে যাবে, কারণ 21টা কার সাথে, এই লাইনটা ভাই আমি একটু ক্লিয়ার করে দেখেন, হাফ ইন্টু 3 সাথে কত হবে 21, সো 21টা একের সাথে গুণাকার আছে, 21 উপরে যাবে 2 আসবে নিচে, সো এই 21 উপরে 2 নিচে, 21কে 2 দ্বারা ভাগ করলে আসে 10.5 বর্গ সেন্টিমিটার। এখন ভাইয়া আমি যে এইখানে যে কাজগুলো করছি এর অনুপাতে আমাদের শখটা পূরণ করতে হবে। তাহলে দেখেন আমরা 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে কী করছিলাম ভাইয়া, 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে ভূমি নিয়েছিলাম 3 সেন্টিমিটার, সো আমি ভূমির ঘরে 3 সেন্টিমিটার বসাইছি। তারপরে ভাইয়া উচ্চতা 3 সেন্টিমিটার, এই যে আমি উচ্চতার ঘরে 3 সেন্টিমিটার বসাইছি। তারপরে ভাইয়া ক্ষেত্রফলটা কী আসে আমার দেখেন তো ভাইয়া, ক্ষেত্রফল আসে 4.5 বর্গ সেন্টিমিটার। তাহলে ভাইয়া এই যে 4.5, এখানে আমি বর্গ সেন্টিমিটার লিখছি, দেড়শো এখানে লেখার প্রয়োজন নেই, সেন্টিমিটার। তারপরে ভাইয়া এইখানে কি বলছে দেখেন, এইখানে বলছে ক্ষেত্রফল ভাগ উচ্চতা, তার মানে ভাইয়া দেখেন ক্ষেত্রফল কত ছিল আমাদের প্রথমটার ক্ষেত্রে 4.5, তাহলে ভাইয়া আমি এই 4.5কে ভাগ করব কত দ্বারা, এই যে ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ করব, এই যে ভাগ ক্ষেত্রফল এটা মানে হচ্ছে ভাগ, উচ্চতা কত ভাইয়া, উচ্চতা হচ্ছে 3, তো আশা করি দেখা যাচ্ছে এটাকে ভাগ করলে আসে দেখেন কত ভাইয়া 1.5, সো আমি 1.5 এখানে লিখছি। সিমিলার হয়তো ভাইয়া দেখেন আমি 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে কি আমাদের ভূমি তো সবসময় সমান থাকবে, উচ্চতা 4 নিছি আর আমার হচ্ছে ক্ষেত্রফল আছে 6, সো উচ্চতার এখানে আমি 4 বসাইছি, ক্ষেত্রফল 6, এখন 4কে 6 দ্বারা ভাগ করলে 1.5 আসে, সো ভাইয়া দেখেন এই যে 4 ভাগ 6 আসছে কত ভাইয়া, সরি একটু মিস্টেক, ক্ষেত্রফল থেকে আমরা এই 6 ভাগ 4, মানে ভাই এই যে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে উচ্চতা দ্বারা, সো ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ করলে আসে হচ্ছে এই যে 1.5, আশা করি বুঝতে পারছেন। সিমিলার হয়তো ভাইয়া আমি 3 নাম্বার ক্ষেত্রে কী করছিলাম, উচ্চতা 5 সেন্টিমিটার, সো আমি উচ্চতার ঘরে 5 সেন্টিমিটার বসাইছি এবং ক্ষেত্রফল কত বেরিয়েছিল ভাইয়া 7.5, তো 7.5 হচ্ছে ক্ষেত্রফলের ঘরে বসাইছি, সো আমি 7.5কে যখন 5 সেন্টিমিটার দিয়ে ভাগ দিব আসবে হচ্ছে 1.5। সিমিলার হতে ভাইয়া 4 নাম্বারের ক্ষেত্রে কী হয়েছিল, উচ্চতা 8 সেন্টিমিটার, হ্যাঁ, এবং ক্ষেত্রফল 12, সো উচ্চতার ঘরে আমি 8 সেন্টিমিটার বসাইছি, ক্ষেত্রফল 12, 12কে 8 দ্বারা ভাগ করলে 1.5 আসে। এখন ভাইয়া লাস্টে যেটা সেটা হচ্ছে 5 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা 7 সেন্টিমিটার বসাইছি, ক্ষেত্রফল 10.5 বর্গ সেন্টিমিটার বসাইছি, এখন এই 10.5 সেন্টিমিটারকে আমি 7 দ্বারা ভাগ করলে আসবে 1.5। এখন ভাইয়া এইখান থেকে আমাদের অপর পৃষ্ঠায় আমাদের যেটা বলছে যে এখান থেকে তোমরা কি সিদ্ধান্ত নিলে তা নিচের বক্সে লেখো। তো ভাইয়া দেখেন এইখানে আমরা বেসিক্যালি কি পাইছি, আমরা যদি কথাটা মন দিয়ে শুনবেন, আমরা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের ভূমিটা ঠিক রেখে অর্থাৎ ভূমি পরিবর্তন না করে আমরা যদি উচ্চতার পরিবর্তন করি, এই 3 4 5 8 7, দেখেন এখানে আমি চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা 8 সেন্টিমিটার ছিলাম, আর হচ্ছে পঞ্চম ত্রিভুজের ক্ষেত্রে 7 সেন্টিমিটার ছিলাম, এটা কোনো ব্যাপার না, আপনারা চাইলে চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে 7 সেন্টিমিটার নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আচ্ছা এখন ভাইয়া দেখেন আমরা এইখানে বেসিক্যালি কি ঘটলো, আমরা যখন ভূমিটা ঠিক রেখে উচ্চতার পরিবর্তন করছি, করার ফলে এখানে কি হয়েছে,
আমরা এই ক্ষেত্রফলকে যখন উচ্চতা দ্বারা ভাগ করছি সবসময় কি একই মান আসে না 1.5 1.5 1.5। তাহলে ভাই এখান থেকে আমি কি বলতে পারি, ভাইয়া বুঝছেন যে আমি ভূমিটা ঠিক রেখে উচ্চতাটাকে পরিবর্তন করে ক্ষেত্রফল বের করছি। তাহলে ভাইয়া এই ক্ষেত্রফল ভাগ উচ্চতা মানে হচ্ছে এই ক্ষেত্রফল ভাগ মানে ভাইয়া হচ্ছে অনুপাত, এটা মনে রাখবেন। ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে অনুপাত। তাহলে ভাইয়া আমি এখানে কি বলতে পারি যে একাধিক ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজগুলোর প্রতিটির ক্ষেত্রফল ও উচ্চতা অনুপাতের সমান হবে। তার মানে একটা ত্রিভুজের বা একাধিক ত্রিভুজের ভূমিটা সমান হলে ত্রিভুজগুলোর প্রতিটির ক্ষেত্রফল ও উচ্চতার অনুপাতের সমান হবে। তার মানে দেখেন এই যে ত্রিভুজগুলোর উচ্চতা এবং ক্ষেত্রফলের অনুপাতটা কী হয়েছে ভাই, সমান হয়েছে না। আমরা যদি ভূমিটা ঠিক রেখে উচ্চতার পরিবর্তন করি তাহলে ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল এবং উচ্চতা কী হবে, পরস্পর অনুপাত সমান হবে না। এ দেখেন ক্ষেত্রফল ভাগ উচ্চতার অনুপাতটা কী হয়েছে 1.5 1.5 1.5 সমান হয়েছে। এখান থেকে আমরা যে জিনিসটা পারলাম, অর্থাৎ লিখতে পারি ভূমি অপরিবর্তিত থাকলে অর্থাৎ ভূমির পরিবর্তন না করলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। সো এটা লিখতে পারি। এখন দেখেন ভাইয়া এখানে বিকল্প একটা প্রমাণের কথা বলছে, সো এটা আমরা হাতে কলমে দেখাবো বিকল্প প্রমাণটা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে কাজে লাগিয়ে উপরে বিবৃতিটি প্রমাণ করার আরেকটি বিকল্প উপায় নিচে বর্ণিত করা হলো। এখন দুটি ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। তার মানে ভাইয়া এটাই কিন্তু আমরা প্রমাণ করে দেখাইছি যে ত্রিভুজের ভূমি সমান হলে হ্যাঁ তাহলে কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হয়। এখন ভাইয়া এইটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, এই দুইটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো ভাইয়া দেখেন আমরা প্রথমত বিসি একটা বাহু নিব, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি। এখন এখান থেকে একটা লম্ব অঙ্কন করব, ধরেন এটা করলাম হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা জাস্ট এটা যোগ করে দিই। লম্ব বলতে ভাই আমরা একটা উচ্চতা অঙ্কন করলাম, ঠিক আছে। এই ভূমির যে কোনো বিন্দু থেকে উপর দিকে যে রেখাটা উঠে বা আঁকি ওটি হচ্ছে ভাইয়া বেসিক্যালি উচ্চতা। আর এই দুইটা যোগ করে দিব। আমি আরেকবার ক্লিক করতেছি, এটা ছিল ভূমি বিসি বাহু। এই ভূমি থেকে হ্যাঁ যে কোনো বিন্দু থেকে উপর দিকে আমরা যে রেখাটা অঙ্কন করি সেটি হচ্ছে ভাই উচ্চতা। তো এটার ক্ষেত্রে ভাইয়া আমি উচ্চতাকে ধরলাম এইচ, এটা হচ্ছে এ, ঠিক আছে। আর এটা হচ্ছে পি বিন্দু। আর এই পুরা ভূমিটাকে আমি কি বি ধরলাম, ঠিক আছে। আচ্ছা ভূমিটা কত ধরছিলাম একটু মনে রাখি আমরা, 0 থেকে হচ্ছে 5 6। তো এইখানেও আমি ভূমিটা ঠিক রাখবো, 0 থেকে 6 নিব। একটা উচ্চতা অঙ্কন করব, উচ্চতাটা আমি এখানে একটু ছোট নিব। সো হচ্ছে আমি 3 সেন্টিমিটার দিলাম। ভূমির যে কোনো বিন্দু থেকে উপর দিকে যে রেখাটা অঙ্কন করা হয় সেটা হচ্ছে কি ভাইয়া উচ্চতা। সো এটাকে আমি যোগ করে দিব, এখন ভূমি যেহেতু ভাই দুইটা ঠিক রাখছিলাম, সো আমি ভূমিকে বলতে পারি এটা হচ্ছে কি ভাইয়া বি। আর এটা হচ্ছে আপনাদের বইতে কি দিচ্ছে ডি, তারপর হচ্ছে ই অ্যান্ড ফাইনালি হচ্ছে এফ, 3টা বিন্দু। এখন এই উচ্চতাটাকে আমি কে কল্পনা করলাম আর এই বিন্দুটা হচ্ছে কিউ, ঠিক আছে, বা কে ধরে নিলাম। দেখেন এটার উচ্চতা একটু কম ধরছি, এটার উচ্চতা বেশি ধরছি, ভূমিটা ঠিক আছে। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কী প্রমাণ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে ধরি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ। যখন আপনি এরকম ত্রিভুজ দিয়ে দিবেন তখন ত্রিভুজ কথাটা লেখার দরকার নাই, এর একই বিন্দু, এর ভূমি একই, অর্থাৎ বি। আমরা কিন্তু এই এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এর ভূমিটা একই রাখছি, অর্থাৎ বি, একই মাপ রাখছি। সো লিখলাম বি এবং উচ্চতা যথাক্রমে, ভাইয়া উচ্চতা ডিফারেন্স আছে না, উচ্চতা যথাক্রমে কি ধরছি ভাইয়া এইচ এবং কে, ঠিক আছে, এইচ এবং কে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে পাই একটু দেখি তো ভাইয়া, দেখেন তো আমরা লিখতে পারি সুতরাং বা ত্রিভুজ এ বি সি এর
ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান সমান দেখেন ভাইয়া আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সো এই এটার ক্ষেত্রফল আমরা কি বলতে পারি ভাইয়া, দেখেন তো, সরি ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ না। সো এটার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি ভাইয়া, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো ভূমি আছে কত ভাইয়া, বি, এবং উচ্চতা কত আছে, এইচ। তো সিমিলার ওয়েতে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো ভাইয়া এটাই কিন্তু আমরা পাইছি। এখন ভাইয়া দেখেন উচ্চতাটাকে আমরা, এটার উচ্চতা, সরি একটু মিস্টেক করছি, এটা উচ্চতা ধরছিলাম কে, সরি এই যে এটা উচ্চতা হচ্ছে কে, আর ডিইএফ এর উচ্চতা হচ্ছে কে। সো কে লিখছি। এখন দেখেন এই হাফ হাফ কাটা যায়, বিবি কাটা যায়, তো ফাইনালি কি থাকে, বা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান সমান ভাই কি পাইছি, এইচ ডিভাইড বাই কে, তাই তো। এখন আমরা এখান থেকে কী লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এখন ভাই আপনি আমাকে বলেন তো এইচটা কার উচ্চতা ছিল, এইচটা এ বি সি ত্রিভুজের উচ্চতা ছিল না। সো আমি এখানে কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা। ভাইয়া ক্লিয়ার হন ব্যাপারটা, এই এইচটা কার উচ্চতা ছিল, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা ছিল না। সো আমি লিখতে পারি না এ বি সি এর উচ্চতা, আর কেটা কার উচ্চতা ছিল, ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা ছিল, ডিইএফ এর। সো আমি এখানে কি লিখতে পারি, ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা। এখন দেখেন ভাইয়া কি করা যায়, মাঝখানে সমান থাকলে আমরা আড়াআড়ি গুণ করতে পারি। তো এটার সাথে এটাকে গুণ করব, ত্রিভুজ এ, লাইনটা ছোট করে লিখতে হবে, আসবে কি না, এবিসি এর ক্ষেত্রফল গুণন আড়াআড়ি গুণ মানে হচ্ছে এটার সাথে এটাকে গুণ করতে হবে। আপনারা আবার এই দাগটা দিন আমি বোঝানোর জন্য, আবার এটার সাথে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এর এবিসি এর ক্ষেত্রফল ইন্টু ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা সমান সমান এটার সাথে এটার গুণ। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল গুণন ত্রিভুজ এ বি সি এর উচ্চতা, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা। তো ফাইনালি কি করা যায় ভাইয়া, আমরা যদি চাই এখানে কি করতে পারবো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, আর এইখানে ত্রিভুজ এবিসি এর উচ্চতা আছে না, এটা গুণাকার আছে, তাহলে এই পাশে আসলে কী হবে, ভাগ হবে। তো লিখব ত্রিভুজ এ বি সি এর উচ্চতা। আমরা বেসিক্যালি এই যে ত্রিভুজ এবিসি আছে এইটাকে একসাথে করব। সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখছি, এই পাশে ত্রিভুজ এবিসি এর উচ্চতা আছে না, এটা কি আকারে ছিল, গুণাকারে ছিল। সো এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে, সমান সমান এখানে কি লিখতে পারি, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, নিচে কি আসবে ভাইয়া, এই যে এই পাশে ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা গুণাকারে ছিল, তাহলে সমানের ওই পারে নিয়ে গেছি, কী হবে, ভাগ হবে। সুতরাং ডিইএফ এর উচ্চতা। তাহলে ভাইয়া এইখানে দেখেন একটা সম্পর্ক পেলাম না, সম্পর্কটা কি ভাইয়া, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এর অনুপাত হচ্ছে ত্রিভুজ এবিসি এর উচ্চতা। অনুপাত মানে কি ভাইয়া, ভাগ, এই যে মাঝখানে ভাগ আছে। আবার ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে কি, ত্রিভুজ ডিএফ এর উচ্চতা। তার মানে ভাইয়া এই কথাটি এখানে বলছে যে সুতরাং আমরা পেলাম যে ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। এই যে দেখেন ত্রিভুজের ভূমি যখন ভাই আমরা সমান রাখছিলাম বিবি, তখন কি হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার কি হয়েছে, সমানুপাতিক হয়ে গেছে না, অর্থাৎ অনুপাত হয়ে গেছে না। এইখানেও যখন ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিএফ এর উচ্চতার সমানুপাতিক হয়ে গেছে না, অর্থাৎ অনুপাত ভাগ হয়ে গেছে না। আমরা যদি ভূমিটা সমান রাখি, এটা হচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ। আর আগে হচ্ছে 5টা ত্রিভুজ দ্বারা প্রমাণ করাইছি। সো ভিডিওটা
মন দিয়ে বুঝে বুঝে আপনারা একবার না বুঝলে আরেকবার দেখবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রাখবো, এর পরবর্তী ভিডিওতে আমরা এইখান থেকে শুরু করব। সো আমার চ্যানেলে যারা নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আপনার স্কুলের নাম কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।